বস্তি থেকে বিশ্বকাপ এ কোনো রূপকথা নয়, চাওয়া না পাওয়ার ফাঁকে অসম সমীকরণ মেলানোর এক যুদ্ধ। যে দেশটির রাজধানীর ৬০% মানুষ বাস করেন বস্তিতে, স্বপ্নের সিঁড়ি বেয়ে তারাই আজ টি-20 বিশ্বকাপের মহামঞ্চে। উগান্ডা, যেখানে একসময় খেলা বলতে ছিল শুধুই ফুটবলটা, পায়ের নিচে শক্ত মাটি তৈরি করে নিয়েছে এখন ক্রিকেট। কিন্তু কিভাবে ফুটবল পাগল দেশে হলো ক্রিকেটের জয় জয়কার? ক্রিকেট খেলায় রোজগারটা বেশি। ২ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছিল উগান্ডা। সেই দলেরই সদস্য ছিলেন জুমা মিয়াগি। ২১ টি-20তে ৩৪টি উইকেট শিকার করেছেন তিনি। দলের অন্য তারকাদের উঠে আসাটাও সেই বস্তি থেকে। সিমন মেউবাজেরাও সেখান থেকে উঠে এসে আজ নায়কের আসনে। এমন একটা জায়গায় তাদের বাস যেখানে পানি, স্বাস্থ্য, পরিষেবা কোনো কিছুই পাওয়া যায় না। হাজার অভাব অনটনের মাঝেও হাল ছাড়েনি মিয়াগিরা। জীবন যুদ্ধে অনবরত লড়াই করাটা তো তাদের রক্তে মেশা। ক্রিকেট খেলে যা আয় করেন নিজ এলাকার উন্নতিতে দান করেন তারা। টি-20 বিশ্বকাপটা তাই মিয়াগিদের কাছে এখন জবাব দেয়ার লড়াইটা বিশ্ব মানচিত্রে নিজ দেশকে তুলে ধরার। প্রথমবারের মতো যে তারা খেলতে যাচ্ছে বিশ্বকাপ। ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। রেদওয়ান শাওন, ৭১।